আজকে সেদিন কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়ক এবং নিজেদের রাজনৈতিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত দিকে হেঁটে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই পরিস্থিতির বাধ্যবাধকতায় তাদের নিজস্ব দূরদর্শিতায় জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ তারা এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। 1947-এর 20 জুন কার্যত পশ্চিমবঙ্গের জন্ম হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছেন তিনি এখনো পর্যন্ত কংগ্রেসের সঙ্গে তার অ্যাপ্রন স্ট্রিং কাটতে পারেন। মুখ্যমন্ত্রীর 90 দশকের জনপ্রিয়তা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তোলেনি। 2011-র আগে মুখ্যমন্ত্রীর ওপরে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেছিলেন। 3টে নির্বাচনে জেতার পরও তৃণমূল তার নামের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে সরিয়ে দিতে পারেন। কংগ্রেসের লিগ্যাসি বহন করেছে তৃণমূল। বাংলা এবং বাঙালিকে অসম্মানিত করা, প্রতারিত করা, বাঙালি বিপ্লবীদের নাম ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার কাজ করে গেছে কংগ্রেস এবং তাকে সম্পূর্ণ সহযোগিতা করে সেই ধারাবাহিকতাটাকে বজায় রেখে চলেছে তৃণমূল কংগ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা কমিটি গঠন করতে দেননি কংগ্রেস থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যারা আমাদের বিপ্লবীদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলতেন, যারা দীর্ঘ অনশনের পরে মারা যাওয়া বাঘা যতীন আজকে তাকে পর্যন্ত হরিদাস তাকে পর্যন্ত আজকে মালা দেবার প্রয়োজন পর্যন্ত মনে করেনি কংগ্রেস, তারা আজকে বাঙালি এবং বাংলা আনার কথা বলছে। এই উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি বাঙালির ভবিষ্যতের কফিনের ওপরে শেষ পেরেক পোঁতা। আজকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না, একবার হিসাব করে দেখুন গুজরাটে কত লক্ষ বাঙালি শ্রমিক আজকে কাজ করছেন, বিভিন্ন পেশায় নিযুক্ত আছে। প্রত্যেকটি প্রদেশকে অপমান করা, হিন্দি ভাষায় কথা বললে তাকে খৈনিখোর বলা, প্রকাশ্যে রাজনৈতিক সভা থেকে নির্বাচনী সভা থেকে বক্তৃতা চলছে উত্তর ভারতের খৈনির থুতুতে আমরা কলকাতার লোহায় জং পড়তে দেব না। আজকে এটা করে এরা ভারতবর্ষের আভ্যন্তরীণ যে সাম্য আছে সেটাকে ধ্বংস করার চেষ্টা করছে। আজকে বিভিন্ন জায়গার মাইগ্রেন্ট লেবাররা আমাদের কাছে ফোন করছেন, হিন্দু ফোন করছে, ভারতীয় মুসলমান ফোন করছে, যে বাংলায় কথা বললে আমাদের সন্দেহের দিক চোখে আমাদের তাকাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ভাষায় কথা বললে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে
মুখ্যমন্ত্রী একবারও তামিলনাড়ুর নাম বলছেন না কেন? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন, তার বিজেপি বিরোধিতা সর্বজন বিদিত। আজকে তামিলনাড়ুতে যেখানে টেক্সটাইল হাব আছে, সেখানে সর্বাধিক উত্তর 24 পরগনার মুসলমানরা কাজ করেন। ঘটনাচক্রে আমি ওখান থেকে কিছুদিনের জন্য নির্বাচিত বিধায়ক ছিলাম। আমার কনস্টিটুয়েন্সির মুসলমানরা, তারা হয়তো নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, কিন্তু আমার কাছে তারা সাহায্য চাইছে। আমি রাজ্যের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি বিভিন্ন সময়, যে আজকে সেখানে প্রতিনিয়ত রেড হচ্ছে, আইডেন্টিটি চেক করা হচ্ছে। কারণ মনে রাখবেন, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য নিজের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল। পশ্চিমবঙ্গের মতো খোলা রাস্তা করে দেয়নি যে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বিজেপির প্র্যাকটিসিং যে হিন্দু ধর্ম যাচ্ছে সেটা গন্ধা ধর্ম। বলতে পারবেন অন্য কোনো জায়গায় গিয়ে? তো আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। বিভাজনের রাজনীতি কে তৈরি করেছেন? ওবিসিদের অধিকারকে কে কেড়ে নিচ্ছেন? ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ব্রাদারহুড, যেখানে উচ্চ নিচ নেই, যেখানে বর্ণভেদ নেই। তারা বলেন এটা সৌভ্রাতৃত্বের ধর্ম, কোনো অস্পৃশ্যতা নেই, তারা একই থালায় ভোজন করেন। আজকে সেখানে রিজার্ভেশনের প্রয়োজন কি? সাচার কমিশনের যে রিপোর্ট এসেছিল, সেই সাচার কমিশনের রিপোর্টে সারা ভারতবর্ষের মুসলমানরা কি অবস্থায় আছেন, তাদের আর্থসামাজিক পরিস্থিতি কি, সেটা নিয়ে সাচার কমিটি দেখিয়েছে। কিন্তু সাচার কমিটি কোনো রিজার্ভেশনের কথা বলেন। এখানে তো হিন্দু ওবিসিদের অধিকারকে মুখ্যমন্ত্রী কেড়ে নিচ্ছেন। আমাদের তো কোনো মুসলিমদের সঙ্গে সংঘাত নেই। আরে বিজেপিরও পঞ্চায়েত সদস্য হরিহরপাড়া থেকে জিতেছে ওই মুর্শিদাবাদে, যেখানে একটাও হিন্দু ভোটার নেই। বীরভূমে বিজেপির সদস্য জিতেছে পঞ্চায়েতে, একজনও মুসলমান হিন্দু নেই, কমপ্লিট মুসলিম বুথ, সেখান থেকে কিন্তু আমাদের প্রার্থী জিতেছে। কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী আজকে বাংলা ভাষাকে ব্যবহার করছেন, কার্যত মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষার ঐতিহ্য, বাংলা ভাষার শালীনতা, বাংলার যে অস্মিতা রবীন্দ্রনাথ ঠাকুর তাকেই চ্যালেঞ্জ করেছেন। রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছেন, মুখ্যমন্ত্রী তার সামনেই বসিয়ে দিয়েছেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের গীত বিতান, মুখ্যমন্ত্রীর কবিতা বিতান। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি। তো রবীন্দ্রনাথ তো এখানে চ্যালেঞ্জড। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন গান্ধীজি এতদিন পর্যন্ত অনশন করেনি যে অনশন আমি করলাম আজকে।